আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্টাডি ব্লগ বিডি। আজকে আমি সকালবেলা থেকে স্টার্ট করেছি স্টাডিটা। তো সকালবেলা আমি 2 ঘন্টা স্টাডি করতে পেরেছি। তারপর 10টার পরে আবার স্টাডি করেছি 1 ঘন্টার মতো। তারপর বিকালবেলা স্টার্ট করেছি। তো আমি আজকে ভোকাবুলারি নিয়েছি আর ম্যাথ ট্রাই করছি। আজকে কেন জানি ম্যাথ করতে খুব ইচ্ছা করছে, তো তাই ভেবেছি যে একটা টপিক নিয়ে ম্যাথটা আমি শেষ করবো ইনশাল্লাহ। তো ওইভাবেই ম্যাথটা করেছি, তার সাথে করে ভোকাবুলারি কিছু পড়েছি। তো এইভাবে আমি আমার পড়াটা পড়েছি। তো আমি আজকে কথা আপনাদের সাথে শেয়ার করব যেটাতে আমি নিজেও অ্যাডিক্টেড ছিলাম। আমি কিভাবে মোবাইল আসক্ত থেকে কমিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকটাই কমিয়েছি। সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। যারা আমার মতো বা অনেকে আছেন যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখন তো ফেমাস আছে ফেসবুক, ম্যাক্সিমাম টাইমই ফেসবুকে ঢুকে রিলস দেখলে টাইম 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 চলে যায়, বা স্ক্রল করতে করতে দেখা যায় যে 2-3 ঘন্টা যে কীভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। তো এভাবে আমি দেখতেছি যে ডে বাই ডে আমার ডিক্রিজ হচ্ছে সব কিছুতেই। আমি না পড়াশোনা মনোযোগ করতে পারতেছি, বা আমি অন্য যে কাজ বা ভালোভাবে করতেছি, মোবাইলটা হাতে নিলে মানে টাইম অটোমেটিকলি চলে যায়। তো আমি ভেবেছি যে এভাবে আমি প্রতিদিনই ভাবি যে না, আজকে থেকে পড়বো বা কালকে থেকে পড়বো, কাল আর আসে না। তো আমি ভাবি যে শুধু এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ফেসবুক, টুইটার বা ইনস্টা, এই 3-4টা বা টিকটক, এগুলাই মূলত থাকে। তো এগুলো আমি ভেবেছি এগুলো আমি সবগুলো ডিলিট করে দিব। একমাত্র ইউটিউব আর কমিউনিকেশন করার জন্য যে মাঝে মাঝে আমি মেসেঞ্জার অ্যাপটা রেখে অন্য যে সোশ্যাল মিডিয়া যেগুলাতে আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, ওইগুলো সবগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো আমার যেহেতু ল্যাপটপ আছে, তো আমি ল্যাপটপে ওপেন করে একদিন পর বা 2 দিন পর আমি ফেসবুকে ঢুকে বা কোনো আপডেট আছে কিনা ওইগুলো দেখি। প্রতিদিন আর ফেসবুকে দেখা হয় না, কারণ প্রতিদিন তো আর ল্যাপটপ কাজে লাগে না। তো এই জিনিসটা আমি করতেছি এখন ইদানিং 1 উইক হবে। তো আপনারা চাইলে এই আইডিয়াটা নিতে পারেন, সবগুলো সোশ্যাল মিডিয়া অফ করে দিয়ে যেটা ইউটিউবটা তো অনেক ইনফরমেশন থাকে বা সেখানে অনেক কিছু থাকে, বা কোনো কিছু যদি আমরা না বুঝি ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারি চাইলে। তো এটা রেখে আমরা সবগুলো ডিলিট করে দিতে পারেন। আমি সেটাই করেছি। দেখা যাচ্ছে এখন আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা মনোযোগ হচ্ছে, আর আদার্স যে কাজগুলো আমি ভালোভাবে টাইমলি শেষ করতে পারতেছি। তো এইভাবেই আমি আমার মোবাইলের যে আসক্ত হয়েছি ওইভাবে আমি করেছি। আর আরেকটা কথা হচ্ছে, এক আপু আমাকে জিজ্ঞেস করেছে যে আমি ভোকাবুলারি কীভাবে নোট করি। আসলে আমি ভোকাবুলারি একটা বই থেকে লিখি মূলত। তবে আমি যে পয়েন্ট আমি না বুঝি সেটা আমি সাথে সাথে একটা নোটবুক রাখি, যে খাতাটা রাখি। মনে হচ্ছে যে আমি যদি গ্রামার পড়ি, যে নাউন বা নাউনেরও তো অনেক টাইপ আছে, যে প্রপার, কমন, ম্যাটেরিয়াল। তো এগুলো আমি ডিটেলস লিখে রাখছি, যেন আমার নেক্সটে যদি আমি পড়িও যেন একবার দেখলে আমি সহজে বুঝতে পারি। তো এটা আমার অনেকটাই কাজে লাগে, যে সব কিছুই তো মনে থাকে না। যখন আমি টাইম পাই এই নোট খাতাটা ছোট সহজে আমি আমার কাছেই রাখি। পাশাপাশি যে আমি সহজে যেটা আমার যে মানে টেবিলে বসে পড়তে ইচ্ছা করছে না, তো আমি একটু শুয়ে এটা রিভাইজ দিতে পারি। তো ছোট নোট খাতার এটাও একটা
মানে বেনিফিটস যেখানে যখন ইচ্ছা হয় নিয়ে যাওয়া যায়, তো এগুলো আমি করতেছি। তো আপনারা চাইলে এটা করতে পারেন। যারা বুঝেন না, একটা নোট ছোট খাতা বানিয়ে যে যে টপিকটা বুঝতেছেন না ওই টপিকটা আপনারা চাইলে লিখতে পারেন, নিজের মতো করে নোট করে লিখতে পারেন। তো আমি ঠিক সেম ওইভাবেই লিখেছি। আর ভোকাবুলারি হচ্ছে বই থেকেই লিখেছি, আমি আমার মতো করে লিখেছি, ওইটা দেখে দেখে লিখেছি। আর এক ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছে যে আমি 47তম BCS-এ এক্সাম দেবো কি না। না, আমি এক্সাম দিব না। কারণ হচ্ছে আমি তো নিউ, মানে আমার দিক দিয়ে আমি নিউ, অনেক আছে যে আগে থেকে প্রিপারেশন নিয়েছে অনার্স লাইফ থেকেই, তো ওটা ভিন্ন। আমি আমি নিউভাবেই স্টার্ট করেছি। তো আমি এই 47তম দেবো না, তবে নেক্সট যে BCS-টা আসবে আমি ওইটা ইনশাআল্লাহ দেবো। ওইটার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে চাচ্ছি। আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।